গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে পার্সেন্টেজ, এটাকে শতকরা বলা হয়। তো বেসিক্যালি এখানে সেন্ট কথাটা রয়েছে, এখানে শতক কথাটা রয়েছে। ইংরেজিতে সেন্ট মানে হচ্ছে 100, বাংলায় শতক মানে হচ্ছে 100। বেসিক্যালি এখানে যা গল্প হবে 100-র উপর গল্পটা হবে, এটা হচ্ছে ব্যাপার। এবার আমরা লক্ষ্য করবো যে পার্সেন্টেজ বলতে আমরা কী বলছি। সাপোজলি আমরা সবসময় আমরা শুনে থাকি যে 5%। 5% মানেটা কি সেটা আমাদের বুঝতে হবে। 5% মানে বোঝাচ্ছে যে 100-তে কত, তাহলে 100-তে কত মানে কি 100 টাকায় 5 টাকা। তো 5% মানে কত, বেসিক্যালি 5/10। কাটারি যদি কত করতে হচ্ছে 1/20। তো আমাদের এইটা হচ্ছে পার্সেন্টেজ বলা হয়, এটাকে বলা হয় ভগ্নাংশ। তো প্রথম যেটা আমাদের জানতে হবে যে শতকরা থেকে ভগ্নাংশে কীভাবে যাব, এটা আমাদের জানতে হবে। সাপোজলি আমি যদি বলি 16%, এটা ভগ্নাংশ কী হবে তাহলে 16/100। কাটাকাটি করি আমরা 4 দিয়ে, তো 4/25, এর ভগ্নাংশ হচ্ছে 25। তো আমরা একটা জিনিস বুঝলাম, শতকরা থেকে যখন আমরা ভগ্নাংশে যাব আমরা কত দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করবো। আমাদের এটা জানা হয়ে গেলো। এবার নেক্সট ভগ্নাংশ থেকে আমরা শতকরা কীভাবে আসবো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের জানতে হবে। আশা করি এতটুকু বোঝা গেল। এবার আমরা ভগ্নাংশ থেকে শতকরা আসবো। যদি দেওয়া থাকে 4, তাহলে শতকরা কত? যদি দেওয়া থাকে 7/10, তার মানে শতকরা কত, 7/10 অংশ। তো বেসিক্যালি আমরা যখন শতকরা বানাবো, আমরা যখন শতকরা থেকে ভগ্নাংশে গেছিলাম কী করেছিলাম, 100 দিয়ে ভাগ করেছিলাম। সেরকমই যখন আমরা ভগ্নাংশ থেকে শতকরায় যাব, কী করবো, আমরা 100 দিয়ে গুণ করবো। এটা মাথায় রাখতে হবে। তোমার 7/10 ভগ্নাংশ, 7/10 অংশ মানে কত শতকরা, 7/10-এ কত দিয়ে গুণ করবো আমরা, 100 দিয়ে গুণ করবো। কাটাকাটি করলে কত হবে, 10 হবে। তোমরা কত পার্সেন্ট, 70%। আশা করি ক্লিয়ার হয়ে গেলো। তার মানে 4 সমান কত পার্সেন্ট হবে, 4কে আমরা কত দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করবো। 4 সমান বেসিক্যালি কত পার্সেন্ট, 40%। আশা করি তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেলো। তো বেসিক্যালি শতকরা ব্যাপারটা এতটুকুই। এবার আমরা এখান থেকে ইলাবোরেটলি অঙ্কে যাব। আশা করি এটা বোঝা গেছে তোমাদের, তাহলে আরেকবার রিপিট করে শুনে। এবার আমাদের কিছু ভগ্নাংশ থেকে শতকরা কিছু মাথায় রাখতে হবে আমাদের। সাপোজলি কী কী মাথায় রাখতে হবে, কিছু কিছু জিনিস তোমাদের বলেছি যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন তোমাদের জানতে হবে যে 100% সমান কত, 100/100 তোমার কত, 1 হবে, ঠিক আছে। তো 50% সমান কত হবে, 50/100 মানে কত, 1/2 হবে। এগুলো তোমাদের মাথায় রাখতে হবে, আমরা করে বের করতে পারবো। 33 সমস্ত 1/3% মানে কত, পরীক্ষায় প্রচুরবার আসবে। জানি আমরা কি এটা দিয়ে এটাকে গুণ করতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে, এটা যোগ করতে হয়। তো বেসিক্যালি কত হবে, 99 + 1 মানে কত, 100/3। আর পার্সেন্টেজের জন্য কী আসবে, নিচে 100 আসবে। তো 100 কাটাকাটি যাবে, বেসিক্যালি কত, 1/3। তো পরীক্ষা হলে এসব না করে কিন্তু আমাদের যখনই এত দেওয়া থাকবে 33 সমস্ত 1/3 আমাদের মাথায় রাখতে হবে। এটার মানে কত হচ্ছে 1/3 অংশ, এটা মাথায় রাখতে হবে। 25% সমান কত হবে আমাদের, 1/4, এসব মানে রাখতে হবে। 20% সমান কত, 20/100 মানে কত, 1/5। তুমি বের করতে পারো, বাট এগুলো মাথায় রাখতে হবে তোমাকে, তাহলে অঙ্ক তাড়াতাড়ি হবে যদি তুমি চাকরি পরীক্ষায় চাকরি পেতে চাও। 16 সমস্ত 2/3 সমান কত হবে, তোমাদের মাথায় রাখতে হবে এটা 1/6। তুমি জানো কীভাবে করবে, প্রথমে 3 দিয়ে এটাকে গুণ করবো, 48, 48 দিয়ে 50, 50/3। পার্সেন্টেজের জন্য নিচে 100 আসবে, 50 দিয়ে 100কে কাটলে কত, 2, তাই না। তো 3 × 6। এবার নেক্সট আমার আরও কিছু মাথায় রাখতে হবে, সেটা তোমাকে বলেছি। নেক্সট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার 14 সমস্ত 2/7, পরীক্ষায় প্রচুর আসে, সেটা মানে হচ্ছে 1/7। কীভাবে বের করতে হয় তুমি জানো, প্রথমে এটা দিয়ে এটাকে গুণ, তারপর এটা যোগ, তারপর নিচে 100 দিয়ে আমরা কাটাকাটি করবো। তো বেসিক্যালি এটা দাঁড়াবে, এটা মাথায় রাখতে হবে। তারপর নেক্সট কত আছে, 12 সমস্ত 1/2, এটা পরীক্ষায় প্রচুর আসে, এটা মানে হচ্ছে 1/8। তারপর হচ্ছে 11 সমস্ত 1/8, এটা আসে না তবু দিয়ে দিলাম তোমাকে। 1/8 সমান কত হচ্ছে, সরি 11 সমস্ত 1/9, এটা আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 11 সমস্ত 1/9, এই পার্সেন্ট মানে কত, 1/9, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1/9 অংশ, ঠিক আছে। নেক্সট হচ্ছে 10% সমান কত, 1/10। তারপর 9 সমস্ত 11 মানে কত হচ্ছে, 1/11। 8 সমস্ত 1/3% মানে কত, 1/12। 16 সমস্ত 2/3% মানে কত, 1/15। এসব মাথায় রাখতে হবে তোমার। 6 সমস্ত 1/4% মানে কত, 1/16%। তারপর 5% মানে সবাই জানো, 1/20।
15% সমান কত হবে? 3/20। এগুলো তুমি এমনি বের করতে পারো, বাট এগুলো মাথায় রাখতে হবে। 40% সমান কত? 2/5। 60% সমান কত হবে তাহলে? 3/5। তারপর ধরো তোমার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 37 সমস্ত 1/2%, মানে কত? 3/8। 66 সমস্ত 2/3%, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে হচ্ছে 2/3। 62, 62.5 যেটাকে বলে, 62 সমস্ত 1/2%, মানে হচ্ছে 5/8। 75% মানে কত? 3/4। তারপর তোমার 87 সমস্ত 1/2% সমান 7/8। 120% মানে কত? 6/5। 125% মানে কত? 5/4। 133 সমস্ত 1/3%, মানে হচ্ছে 4/3। বাস এই কয়েকটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর একটা দিয়ে দিই, তোমার কখনো লাগতে পারে। এটা মানে হচ্ছে 225% মানে হচ্ছে 9/4। এই যে ট্রান্সফরমেশনগুলো, এগুলোকে তোমাকে জানতে হবে। যখন পরীক্ষায় দিল যে কোনো একটা সংখ্যা 11 সমস্ত 1/9% বেড়ে গেছে, তার মানে বুঝতে হবে সংখ্যাটা যদি 9 থাকে তাহলে 1 বেড়েছে, মানে কত হয়ে গেছে? 10 হয়ে গেছে। আশা করি এটা তোমাদের বোঝা গেছে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। এটার ভিত্তিতে আমরা অঙ্কগুলো করবো। পুরো চ্যাপ্টার এটার উপরেই রিভলভ হবে। তো এইখানে যতগুলো তোমাকে ফ্র্যাকশন টু পার্সেন্টেজ যে ভ্যালুটা, শতকরা থেকে যে ফ্র্যাকশন ভ্যালুতে আমরা গেছি, প্রত্যেকটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা এমনি করতে পারবো, বাট এমনি করলে পরীক্ষার সময় লাগবে। তো আমরা কী করবো, এটা করার চেষ্টা করবো মাথায় রেখেই। আশা করি তোমরা বোঝা গেলো। এবার আমরা অঙ্কে যাই। কিছু কিছু টাইপ আছে অঙ্ক যেগুলো আমাদের পরীক্ষায় আসবে, সেসব আমি টাইপ ওয়াইজ তোমাদের করাবো। আচ্ছা, আমরা এতক্ষণ এই অবধি শিখলাম। এবার তুমি আমাকে বলো, একটা যদি প্রশ্ন বলি তোমাকে, সাপোজ ফার্স্ট কোশ্চেন তোমাকে একটা দেওয়া হলো যে